গুড মর্নিং। এখন বাজে 9:30। ইয়েস, এখনো ব্রেকফাস্ট হয়নি, তাই জন্য মুখটা দেখুন কত করুণ হয়ে গেছে। ও আচ্ছা, কি বানাতে হবে রিকু? একটা পাখির ছবি। কিছু বলবে তুমি? না না, বলো। আজকে আমার বলার কিছুই নেই। কাল দাড়িগুলো কাটো, কিছুই বলার নেই না। দাড়ি সবার হয় না, হ্যাঁ, এরকম সাদা দাড়ি সবার হয়। ব্রেকফাস্ট না, আমি আনিয়েছি এটা। ফিনালটা খারাপ, ফিনালটা হাতে ফিনালটা নিয়ে আজকে ব্রেকফাস্ট গরম গরম ফুলকো লুচি আর আলু ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজাটা দেখো, ডিমের তরকারি। আজকে ডিমের ঝোল, ভাত আর কিছু নেই। আজকে ডিমের ঝোল আর ভাত। আমরা এর মধ্যে দুদিন ঘুরতে যাবো, দুদিনের জন্য কোথাও যাবো। গরম জল ঠান্ডাও পড়েছে, গরম জল চাই, সব গরম জল। আমার এই কেটলি আসিয়েছে, এই কেটলি হ্যাভেলসের কেটলি আমার জীবনটাকে বাঁচিয়েছে। নাহলে এতদিনে আমার গ্যাস খরচা হয়ে যেত, গ্যাসের পর গ্যাস শেষ হয়ে যেত। কেটলি বাঁচিয়েছে। আর আস্তে আস্তে এবার তো গরমকাল পড়ে যাবে, আর ঠান্ডার কোনো চিন্তা নেই। ঠান্ডা পেছানি গরম, পেছানি গরম। পটলের ঝোল আর ভাত খাও, চারাপোনা মাছের ঝোল ভাত খাও। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অল্প নেবে। আমার ভিডিওটা বাংলাদেশের লোকেরা বেশি দেখে, আর সাউথ কোরিয়া, বিটিএস ভালো, ছেলেগুলো খুব ভালো। তোমরা আমার বাংলা কথা বুঝতে পারছো কিনা জানি না। তোমরা খুব ভালো, খুব মেহনত করো। আর যারা মেহনত করে তাদের কোনো দিন পয়সার অভাব হয় না, তাদের নাম হয়, যশ হয়। মেহনতের পয়সা, তার একটা মূল্যই আলাদা। আমি মেহনত করলে আমার ঠিক তার মূল্য দেবে ভগবান। জোর জালিয়াতির পয়সা থাকে না বেশি দিন, কোনো না কোনো কিছুতে খরচা হয়ে যায়, কিন্তু মেহনতের পয়সা আজীবন থাকে। কষ্টের পয়সা বলে না, কষ্ট করো, ইনকাম করো। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমি আগে ভাত আর ডিমের ঝোল করেছি। এই ঠান্ডা কি খাবো, আলুই খেয়ে ফেললাম। কত কিলো যে আলু পেটে গেছে। ডিমের ঝোলটা হবে। অলিভিয়ার ভুড়ি ভাজা, আজকে ভাত আর ডিমের ঝোল। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে টাটা।